কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। ইউরোপে যখন একদিন মানুষের হৃদয় প্রবৃত্তিকে অত্যন্ত সংযত ও পীড়িত করিবার দিন ঘুচিয়া গিয়া তাহার প্রবল প্রতিক্রিয়ার স্বরূপ রেনেসাঁসের যুগ আসিয়াছিল, শেক্সপিয়ারের সমসাময়িককালে নাট্যসাহিত্য সেই বিপ্লবের দিনেরই নিত্যলীলা। এ সাহিত্যে ভালো মন্দ সুন্দর অসুন্দরের বিচারই মুখ্য ছিল না। মানুষ আপনার হৃদয় প্রকৃতিকে তাহার অন্তঃপুরের সমস্ত বাধামুক্ত করিয়া দিয়া তাহারই উদ্দাম শক্তির যেন চরম মূর্তি দেখিতে চাহিয়াছিল। এই জন্যেই এই সাহিত্যের প্রকাশের অত্যন্ত তীব্রতা, প্রাচুর্য ও অসংযম দেখিতে পাওয়া যায়। ইউরোপীয় সমাজের সেই হোলি খেলায় মাতামাতির সুর আমাদের এই অত্যন্ত শিষ্ট সমাজে প্রবেশ করিয়া হঠাৎ আমাদিগকে ঘুম ভাঙাইয়া চঞ্চল করিয়া তুলিয়াছিল। হৃদয় যেখানে কেবলই আচারের ঢাকার মধ্যে চাপা থাকিয়া আপনার পূর্ণ পরিচয় দিবার অবকাশ পায় না, সেখানে স্বাধীন ও সজীব হৃদয়ের অবাধ লীলার দীপক রাগিণীতে আমাদের চমক লাগিয়া গিয়াছিল। ইংরেজি সাহিত্যে আরেকদিন যখন পোপের কালের ঢিমে তেতালা বন্ধ হইয়া ফরাসি বিপ্লব নৃত্যের ঝাঁপতালের পালা আরম্ভ হইল, বায়রন সেই সময়কার কবি। তাহার কাব্যেও সেই হৃদয়াবেগের উদ্দামতা আমাদের এই ভালো মানুষ সমাজের ঘোমটা পড়া হৃদয়টিকে, এই কনে বউকে উতলা করিয়া তুলিয়াছিল। তাই ইংরেজি সাহিত্য আলোচনার সেই চঞ্চলতাটা আমাদের দেশের শিক্ষিত যুবকদের মধ্যে বিশেষভাবে প্রকাশ পাইয়াছিল। সেই চঞ্চলতার ঢেউটাই বাল্যকালে আমাদিগকে চারিদিক হইতে আঘাত করিয়াছে। সেই প্রথম জাগরণের দিন সংযমের দিন নহে, তাহা উত্তেজনারই দিন। অথচ ইউরোপের সঙ্গে আমাদের অবস্থার খুব একটা প্রভেদ ছিল। ইউরোপীয় চিত্তের এই চাঞ্চল্য, এই নিয়মবন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ সেখানকার ইতিহাস হইতেই সাহিত্যে প্রতিফলিত হইয়াছিল। তাহার অন্তরে বাহিরে একটি মিল ছিল। সেখানে সত্যিই ঝড় উঠেছিল বলিয়াই ঝড়ের গর্জন শোনা গিয়াছিল। আমাদের সমাজে যে অল্প একটু হাওয়া দিয়াছিল, তাহার সত্য সুরটি মর্মর ধ্বনির উপরে চড়িতে চায় না, কিন্তু সেটুকুতে তো আমাদের মন তৃপ্তি মানিতেছিল না। এই জন্যই আমরা ঝড়ের ডাকে নকল করিতে গিয়া নিজের প্রতি জবরদস্তি করিয়া অতিশয়োক্তির দিকে যাইতেছিলাম। এখনও সেই ঝোঁকটা কাটিয়াছে বলিয়া মনে হয় না, সহজে কাটিবে না। তাহার প্রধান কারণ, ইংরেজি সাহিত্যে সাহিত্যকলার সংযম এখনও আসে নাই। এখনও সেখানে বেশি করিয়া বলা ও তীব্র করিয়া প্রকাশ করিবার প্রাদুর্ভাব সর্বত্রই। হৃদয়াবেগ সাহিত্যের একটি উপকরণ মাত্র, তাহা যে লক্ষ্য নহে। সাহিত্যের লক্ষ্যই পরিপূর্ণতার সৌন্দর্য। সুতরাং সংযম ও সরলতা এ কথাটা এখনও ইংরেজি সাহিত্যে সম্পূর্ণরূপে স্বীকৃত হয় নাই। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।